দেশের বাইরে যারা পড়াশোনার জন্য যেতে চান তাদের অনেকের মধ্যে একটা কনফিউশন থাকেন কোন কান্ট্রি সিলেক্ট করলে তার জন্য ভালো হবে। মূলত দেশের বাইরে শুধু পড়াশোনায় না, পড়াশোনা শেষ করে সেখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়া, তার পরবর্তীতে সেখানে পার্মানেন্ট রেসিডেন্সি লাভ করা, সিটিজেন হওয়া, একটা লং ড্রিম নিয়ে অনেকে বাইরে পড়তে যেতে চান। বেশিরভাগ স্টুডেন্টরাই যারা বাইরে যাওয়ার স্বপ্ন দেখেন তাদের মেইন এইমটা থাকে যে বাইরে সম্পূর্ণরূপে সেটেল হওয়া। তো এই ক্ষেত্রে এখানে ডেস্টিনেশনগুলোর মধ্যে পপুলার ডেস্টিনেশন একটি হচ্ছে কানাডা আর একটি হচ্ছে ইউকে। তো ইউকে এবং কানাডার মধ্যে অনেকেই পার্থক্য করতে পারেন না, অনেকে বুঝে উঠতে পারেন না যে কোথায় তার যাওয়া উচিত, কোথায় গেলে কী রকম সুবিধা কী রকম অসুবিধা। তো আজকের আলোচনাটি সম্পূর্ণরূপে সাজানো হয়েছে নতুন স্টুডেন্ট যারা এখনও কোনো ডেস্টিনেশন চয়েস করতে পারেননি, সিলেক্ট করতে পারেননি। ইউকে এবং কানাডাতে পড়াশোনার যে সিচুয়েশন, বিশেষ করে আমরা মূলত পড়াশোনা পরবর্তী যে সুবিধা সেটা নিয়েই ফোকাস করব, সেটা নিয়ে কথা বলবো। আর পড়াশোনার বিষয়গুলো তো আপনারা মোরলেস জানেন, তো পড়াশোনা করতেই পারেন আপনি যে কোনো ডিপার্টমেন্টে। পড়াশোনা পরবর্তীতে এখানে বিশেষ করে গ্রিন কার্ড যেটাকে বলা হয় ইউএসএতে, সেটাকে আবার বলা হচ্ছে কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সি। তো এরকম ইউকেতে আপনারা যারা এইভাবে পিআরে কনভার্ট হতে চান সবার জন্যই মূলত এই তথ্যগুলো আশা করছি হেল্পফুল হবে। For individuals seeking to study to immigrate, Canada offers a more straightforward path to permanent status than the United Kingdom. তো সাম্প্রতিক সময়ে একটি গবেষণায় দেখা গেছে ইউকে এবং কানাডার মধ্যে কম্পারেটিভলি যে ইনফরমেশন বা সুবিধা অসুবিধা সেটা বিবেচনা করলে কানাডা বর্তমানে ইউকের তুলনায় বেশি সুযোগ সুবিধা দিচ্ছে। তবে এখানে একটা বিষয় বলে রাখি, স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে বা ইউকেতে আসার প্ল্যান করতেছেন, স্টুডেন্টদের স্পন্সর ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু কানাডাতে অনেক বেশি আপনার কেয়ারফুলি ডকুমেন্টগুলো প্রেজেন্ট করতে হয়। ব্যাংক ব্যালেন্সটাও কম্পারেটিভলি বেশি সময় ধরে এবং বেশি পরিমাণে দেখাতে হয়। তো যারা কানাডাতে আসার ক্ষেত্রে এই ডকুমেন্ট প্রস্তুতি এবং লং টাইম ব্যাংক স্টেটমেন্ট, বিশেষ করে ইউকেতে 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিলেও হয়, কানাডাতে মিনিমাম 4 মাস, অথবা শর্ট টাইমে যদি কেউ ব্যাংক স্টেটমেন্ট দেন সেটাও অ্যাকসেপ্টেবল হয়, কিন্তু কোন সোর্স থেকে সেই টাকাটা এসেছে সেটা একটা প্রপার এক্সপ্লেনেশন এবং সাপোর্টিং ডকুমেন্ট দিতে হয়। তো এগুলো যদি করা যায় তাহলে আপনি কানাডায় আপনার জন্য বেস্ট হবে ভিসার জন্যে। আবার ইউকের জন্যে যারা ডকুমেন্ট সঠিকভাবে দিতে পারতেছে না, ফান্ড কম, অল্প সময়ের মধ্যে ফান্ড আছে, অ্যাপ্লিকেশন ফি ছাড়া আবেদন করতে চান, তাদের জন্য ইউকে বেস্ট। এবার এই অ্যাপ্লিকেশন করা না করা বা ফান্ডের সুবিধা অসুবিধার থেকে বড় যে সুবিধা সেটা হলো যে পড়াশোনা পরবর্তীতে সুবিধা, সেগুলো আমরা একটু যাচাই করব। বোথ কান্ট্রিজ ইমিগ্রেশন সিস্টেম হ্যাভ এক্সপিরিয়েন্সড appeals